সোমবার ফালাকাটা ব্লকের জটেশ্বর 2 গ্রাম পঞ্চায়েতের এক বিজেপি পঞ্চায়েত সদস্য নির্দল প্রতীকে মনোনয়ন জমা করেন। ওই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ফালাকাটা বিধানসভার অন্তর্গত জটেশ্বর 2 গ্রাম পঞ্চায়েতে 13/147 নম্বর বুথের বিজেপি পঞ্চায়েত সদস্য দিলীপ বর্মন এদিন নির্দল প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন পেশ করেন। তার অভিযোগ, ফালাকাটার বিদায়ী বিধায়ক তথা বর্তমান বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভের কারণে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে দাবি তার। এদিকে বিষয়টি নিয়ে বিজেপির জেলা সভাপতি মিঠু দাস বিশেষ গুরুত্ব দিতে চাননি। তিনি বলেন, বিষয়টি তার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখা হবে। তবে নির্বাচনের প্রাক্কালে এই ঘটনা ফালাকাটার রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার। আমার নাম হচ্ছে দিলীপ বর্মন। আমি আছি রানিং পঞ্চায়েত আছি, বিজেপির পঞ্চায়েত সদস্য 13/147 জটেশ্বর মৌজা, জটেশ্বর 2 13/147। আমি এখানে আজকে নমিনেশন সাবমিট করতে আসি নির্দল হয়ে। কেন এই সিদ্ধান্ত কেন নিলেন? আমরা তো মূলত বিজেপি, ঘটনা হচ্ছে বর্তমান যে ফালাকাটার বিধায়ক দীপক বর্মন আছে, উনি দলের ঊর্ধ্বে আমাদেরকে যারা দীর্ঘদিনের আমাদের কার্যকর্তা বা রানিং কিছু সাংগঠনিক কার্যকর্তাকে বসে রেখে উনি উনার ঊর্ধ্বে কাজ করেন, আমাদেরকে না জানে। বিজেপির যদি অন্য কেউ হয়তো তাহলে আমরা সাপোর্ট করতাম, দীপক বর্মন যেহেতু দাঁড়াচ্ছে তার বিরুদ্ধে সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি, বহুদিন আগেও জানিয়েছি। জেলার থেকে শুরু করে মণ্ডল কোনো পাত্তাই দিত না। এই যে ধরুন আপনি দাঁড়ালেন, মানুষ আপনাকে ভোট দিল, কিন্তু আপনি যে দলকে পছন্দ করেন তাদের তো ভোট কাটা যাবে এবং সে পার্টি হেরে যাবে, সেক্ষেত্রে কি ভালো হবে? সেটা আমরা যাই হোক জেতার জন্য লড়াই, আমাদের মাঠে যেতে নামছি সে জেতার জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনাদের রাগের কারণ কি দীপক বর্মন? হ্যাঁ, দীপক বর্মন। মানে তাকে আপনাদের পছন্দ না? জেলার নেতৃত্বকে জানিয়েছি। তারা কোনো সুরাহা না করেনি। ভোটে ভালো যে ভালো আপনাকে ভোট দেবে? হ্যাঁ, অবশ্যই দিবে। সারা দিচ্ছে মানুষ, সারা দিচ্ছে, যেদিকে যাচ্ছি ওদিকে সারা পাচ্ছি। মানে দীপক বর্মনকে বাদ দিয়ে আপনাকে ভোট দিবে ভাবছেন মানুষ? হ্যাঁ, অবশ্যই দিবে। তো বিষয়টা সম্পর্কে আমার জানা নাই, তো একবার আমি খোঁজখবর নিয়ে দেখছি কি আছে না আছে। না, সেটাই তো বললাম যে একটু খোঁজখবর নিয়ে দেখি কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি খামতি রয়েছে না রয়েছে। এবার খোঁজখবর না নিলে তো আর জানতে পারবো না, আর এটা প্রথম আপনার মুখ থেকেই আমি শুনলাম। দেখি কি আছে না আছে। শুনুন, প্রথমত আমরা দায়িত্ব নিয়ে বলছি, গোষ্ঠীকন্দল কংগ্রেসে দেখা গেছে, আপনারা দেখেছেন মাথা ফাটাফাটি হয়েছে। গোষ্ঠীকন্দল তৃণমূলে রয়েছে, আপনারা দেখছেন সেখানে কাটমানির দুর্নীতি, কি কটা ডাম্পার চালাবে সেটা নিয়ে আমরা কুমারগ্রাম ব্লকে আমরা দেখেছি। তো সেই গোষ্ঠীকন্দল বা অন্যান্য রাজনৈতিক দলে থাকতে পারতে, ভারতীয় জনতা পার্টির মধ্যে গোষ্ঠীকন্দল নেই। ভারতীয় জনতা পার্টির মধ্যে এত বড় একটা পরিবার, সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল সারা বিশ্বের মধ্যে, ভারতবর্ষের মধ্যে নয়, তৃণমূলের মতো আঞ্চলিক দল নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে মতানৈক্য মনোমালিন্য হতে পারে, কিন্তু গোষ্ঠীকন্দলকে এটা বলা যায় না। তাই স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টি আমরা সকলে পরিবার রয়েছি, ভারতীয় জনতা পার্টি পরিবার থাকবো, এবং আগামী দিনে আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। আমি তো প্রথমে খোঁজখবর নিয়ে দেখি যে আপনি যেটা বললেন সেটা ঠিক কতটা রয়েছে বা কিংবা কোথায় কি হয়েছে না হয়েছে। তারপরে সেখানে সকলেই আমাদের কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টি যারা পতাকাটা ধরে রয়েছে তা প্রত্যেকেই কার্যকর্তা রয়েছে। তো সেখানে প্রত্যেকের সাথে কথা বলা অবশ্যই সেটা একজন জেলা সভাপতি হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে বর্তায়। তাই স্বাভাবিকভাবে প্রথম কথা যেটা হচ্ছে যে সেটা আমাকে আগে খোঁজখবর নিয়ে দেখতে হবে যে কি হয়েছে না হয়েছে। এটা আমার জানা নেই বিষয়টা, যেহেতু জানা নেই তো সেই বিষয় নিয়ে আর কি মন্তব্য করব। শুনুন, প্রথমত বিষয় হচ্ছে ভারতীয় জনতা পার্টিতে সেখানে হচ্ছে, আমি আবার বলছি, গোষ্ঠীকন্দল নেই। ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্য একটাই, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গ আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। পশ্চিমবঙ্গ যাতে আগামী দিনে পশ্চিম বাংলাদেশে পরিণত না হয় তার জন্য আমাদের লড়াই কাটমানি দুর্নীতিযুক্ত এবং জিহাদি শক্তি সমৃদ্ধ তৃণমূলকে বাংলা থেকে উৎখাত করানো। তাই স্বাভাবিকভাবে অনেক সময় অনেকের এত বড় পরিবার রয়েছে, মতানৈক্য থাকতে পারে, কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন।